বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আবার স্বাগত। আমি রুমকি নন্দী। আজকের ক্লাস স্টার্ট করছি। চলো, ট্যালির ক্লাস আমি শুরু করেছিলাম কালকে থেকে। তো ট্যালির ক্লাস দেখো পরপর দেব। ট্যালি অ্যান্ড জিএসটি, অ্যাডভান্স এক্সেলেরও ক্লাস দেবো। একদিন ট্যালি, একদিন অ্যাডভান্স আছে। আজকে ট্যালি দিই, কালকে অ্যাডভান্স এক্সেল দেবো। চলো তাহলে স্টার্ট করি, আজকের ক্লাস শুরু করে দিই। স্টার্ট করছি আজকে ট্যালির ক্লাস। দেখো, ট্যালির আমি কালকে একটা কোম্পানি বানিয়েছিলাম ঝুমকি নন্দীর নামে। অলরেডি কোম্পানি আমি খুলে ফেলেছি। চলো আজকে কিছু ছোট্ট জিনিস দেখাই। F3 দেখো, এখানে আছে F3, বড় করে দেখাই। দেখো এই যে এখানটায় F3, এটা হচ্ছে কোম্পানি ইনফো। এটার উপর আমি এন্টার মারি, দেখো এসেছে F3 কোম্পানি ইনফো। গ্যালারি অ্যাকাউন্টস ইনফোতে চলে এসছে। তো আমি F3তে মারি কোম্পানি ইনফো। দেখো সিলেক্ট কোম্পানি, আমি অলরেডি সিলেক্ট কোম্পানি করে ফেলেছি। এখানে কি আছে, শার্ট কোম্পানি, তারপরে হচ্ছে কানেক্ট কোম্পানি, সিলেক্ট কোম্পানি আমি অলরেডি সিলেক্ট করে ফেলেছি। দেখো আমার নামে একটা কোম্পানি ক্রিয়েট করা ছিল, রুমকি প্রাইভেট লিমিটেড। তো দেখো রুমকি নন্দী যে প্রাইভেট লিমিটেড, আমার নামে আমি অলরেডি একটা কোম্পানি খুলে রেখেছিলাম। আমি কোম্পানি সিলেক্ট করে ফেললাম। এর মধ্যে হচ্ছে তোমার কানেক্ট কোম্পানি, তারপরে হচ্ছে শার্ট কোম্পানি, সিলেক্ট কোম্পানি, লোডিং আনলোডিং। শার্ট কোম্পানির মধ্যে কি আছে দেখি অপশান। শার্ট কোম্পানি, তুমি যদি মনে করো যে কোম্পানির এইখান দরকার নেই, এই সমস্ত ডেটার আমার দরকার নেই, এই কোম্পানি আমি রাখবো না, আমার নামে আমি কোম্পানি খুলবো না, বা এখানে আমি ডেটা রাখবো না, তাহলে শার্ট কোম্পানি করে দিতে পারো। ঠিক আছে, কোম্পানিটাকে বন্ধ করে দিতে পারো। এখান দিয়ে ক্রস করতে পারো অথবা মারতে পারো এসকেপ। এখানে এসকেপ মারলে হবে না, এখানে ক্রস করেই আসতে হবে। নেক্সট হচ্ছে আমরা চলে যাব হচ্ছে তোমার লোডিং আর আনলোডিং। কোম্পানি ইনফোর মধ্যে শার্ট কোম্পানি, অপশন কোম্পানি ইনফো। তো এখান থেকে আমাদের অ্যাকাউন্ট ইনফো থেকে Alt+F1 করে, তোমার Alt+F1 করে আমাদের গ্যালারিতে গিয়ে কোম্পানি ফিচার্সের মধ্যে যেতে হবে। সেখান থেকেই আমরা পাবো হচ্ছে, তো F1 এ দেখো শার্ট কোম্পানি। শার্ট কোম্পানির মধ্যে দেখো কোম্পানি ইনফো, এর মধ্যে হচ্ছে সিলেক্ট কোম্পানি, লগ ইন, ইউজার, ব্যাকআপ, রিস্টোর হলো। আমরা এখানটা ক্রস করছি। এবার আমি যদি সিলেক্ট কোম্পানি, আমি অলরেডি সিলেক্ট করে রেখেছিলাম, তো সিলেক্ট কোম্পানিটাকে সিলেক্ট করি, রুমকি নন্দী প্রাইভেট লিমিটেড, এন্টার মারি, সিলেক্ট হলো। তো Alt+F1 মারি, দেখো কোম্পানি ইনফো চলে এসছে। এর মধ্যে ক্রিয়েট কোম্পানি, ব্যাকআপ, রিস্টোর এই সমস্ত। ঠিক আছে, সিলেক্ট কোম্পানি আবার আমাকে সিলেক্ট করতে হবে। তো দেন আমি আবার সিলেক্ট করি, রুমকি নন্দী প্রাইভেট লিমিটেড সিলেক্ট করলাম। ঠিক আছে, ইনভেন্টারি ইনফো আর অ্যাকাউন্ট ইনফো নিয়ে কালকে ইনভেন্টারি ফিচার আর অ্যাকাউন্ট ফিচার নিয়ে কালকে আমি আলোচনা করেছি। এবার আমি শুরু করব স্ট্যাটুটরি অ্যান্ড ট্যাক্সেশন ফিচার। কি করে পাবো স্ট্যাটুটরি অ্যান্ড ট্যাক্সেশন ফিচার? এইটা আমরা কি করে পাবো? স্ট্যাটুটরি ট্যাক্সেশন ফিচারে একমাত্র জিএসটির দ্বারা কাজ করা হয়। তো জিএসটির ব্যাপারটা আমি পরে আসবো। আগে আমরা আজকে শুরু করব হচ্ছে, কালকে আমরা কোম্পানি ক্রিয়েট করে ফেলেছি। এবার আমরা কি করব, এক একটা করে তোমার লেজার তৈরি করব। লেজার তৈরি না করতে পারলে আমাদের হবে না। অ্যাকাউন্ট ইনফো থেকে আমরা শুরু করব হচ্ছে, প্রথমে একটা সিঙ্গেল গ্রুপের লেজার তৈরি করব, তারপর হচ্ছে মাল্টি গ্রুপের লেজার তৈরি করব। তো অ্যাকাউন্ট ইনফোতে যাই আমরা, এন্টার। দেখো লেজার যদি আমরা তৈরি না করি তাহলে আমরা ভাউচার বানাতে পারবো না। সেই জন্য আমাদেরকে লেজারটা আগে তৈরি করতে হবে। তো চলো স্টার্ট করি লেজার। অ্যাকাউন্ট ইনফো, এন্টার। তো এখানে দেখো গ্রুপস আছে অ্যান্ড লেজার আছে, আমরা লেজারে যাব, লেজার অপশানে যাব, এন্টার করি, ক্রিয়েট, আবার এন্টার।
দেখো চলে এসছে লেজারে পুরো এটা খুলে গেছে, পেজটা ওপেন হয়ে গেছে। এবার আমার এখানে নাম চাইছে। ধরো আমি এখানে করব হচ্ছে অফিস এক্সপেন্সেস বা অফিস কি নামে লেজার করব, যার নামে কোম্পানি খুলেছি, কোম্পানি তো অলরেডি খোলা হয়েছে। এবার লেজার বানাবো যা খুশির নামে, যাতে আমি যখন মানে ভাউচার এন্ট্রি করব যার নামে, ধরো গুপ্তা অ্যান্ড সন্স, গুপ্তা অ্যান্ড সন্স এর কে আমি ভাউচার পেমেন্ট বা ভাউচার রিসিভ এগুলো করব। কি করব, এখানে ধরো এক একজনের এক এক রকম। এখানে যদি গুপ্তা অ্যান্ড কোর্স করি, এন্টার 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 কোন অ্যাকাউন্ট আমরা সেল করব। এখানে দেখো অনেকগুলো আছে। যদি ব্যাংকের লেজার বানাই তো ব্যাংক অ্যাকাউন্ট, যদি ব্যাংকের তোমার ক্রেডিট বা ডেবিট করি তখন ওডি, ওসিসি, ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে, ক্যাশ ইন হ্যান্ড আছে, কেড আছে, কারেন্ট অ্যাসেট আছে, কারেন্ট লেবিলিটি, ওগুলো বলে বুঝে বুঝে এই অ্যাকাউন্টগুলো খুলতে হবে। সাধারণত যে সমস্ত লেজার খোলা হয়, এই যে নিচের যে এস অপশান একটা আছে দুটো, সানডিটারি ক্রিয়েটার, ওটাই দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টই দিলাম। এন্টার মারি ক্যাপিটাল অ্যাকাউন্ট। প্রথমে আমি দেব ক্যাপিটাল অ্যাকাউন্ট, পরে আমি দেব প্রাইমারি অ্যাকাউন্ট। তো দেখো ইনভেন্টারি ভ্যালুজ যেটা এখানে নো, এন্টার ইয়েস, এন্টার। দেখো গুপ্তা অ্যান্ড সন্স চলে এসছে। অ্যাড্রেস ধরো আমি দিলাম বালি, হয়ে গেল। এন্টার এন্টার ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই। এন্টার হয়ে গেল। নো নো নো, এবার অ্যাকসেপ্ট আসবে। অ্যাকসেপ্ট আমরা ইয়েসটাকে করি, ব্যান অ্যাকসেপ্ট হয়ে গেল। এবার আমি আর একটা লেজার বানাবো হচ্ছে, ধরো আমি আর একটা লেজার বানাবো অফিস এক্সপেন্সেস। এটা সিঙ্গেল গ্রুপ লেজার হলো অফিস এক্সপেন্সেস, অফিস এক্সপেন্সেস, EXTEN। এখানে যেন স্পেলিং মিস্টেক না হয়, তাহলে কিন্তু নেবে না। এন্টার এন্টার। আমরা চলে যাব প্রাইমারি অ্যাকাউন্টে। এটা আমরা মানে প্রথম অবস্থায় তো, এটা আমরা প্রাইমারি অ্যাকাউন্ট করব। প্রাইমারি প্রভিশন পারচেস অ্যাকাউন্ট, প্রাইমারি। ধরো আমরা এখানে এন্টার প্রাইমারি অ্যাকাউন্ট আছে, প্রাইমারি না হলো না, প্রভিশন এসছে শুধু। লিস্ট অফ গ্রুপ, আমরা আবার ব্যাক স্পেসে ফিরে যাই। প্রাইমারি অ্যাকাউন্টে অফিস এক্সপেন্সেস, অ্যাকচুয়ালি ওটা ওই এতে খুলে নিতে হবে প্রাইমারি অ্যাকাউন্টটা, তবেই আসবে প্রাইমারি অ্যাকাউন্টটা। দেখো অফিস এক্সপেন্সেস অলরেডি করা আছে। অফিস এক্সপেন্সে অ্যাকচুয়ালি আমি লেজারটা যার যার নামে বানিয়েছিলাম সেই অনুযায়ী আছে। এখানে আমি করব হচ্ছে প্রাইমারি অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টই করলাম, ক্যাপিটাল অ্যাকাউন্ট। এন্টার, নো, ইয়েস। এখানে দেখো অলরেডি নেম দেওয়া রয়েছে। অফিস এক্সপেন্সেস, অ্যাড্রেস আমি দেব হচ্ছে তোমার রামপুরহাট, হয়েছে। ইন্ডিয়ান, ওয়েস্ট বেঙ্গল, হয়ে গেল। প্যান নাম্বার এখানে দরকার নেই, আমি এখানে ইয়েস করে দিলাম। তো আমার এগুলো কি তৈরি হলো, আমার এখানে সিঙ্গেল লেজার তৈরি হলো, মানে সিঙ্গেল একজনের দ্বারা এটা সিঙ্গেল লেজার তৈরি হলো। এবার আমি যদি মাল্টিপল গ্রুপ, ধরো আমিও থাকবো, আরও অনেকে থাকবে, তাহলে মাল্টিপল গ্রুপের যদি লেজার তৈরি করতে হয় কীভাবে তৈরি করব, গ্রুপ ক্রিয়েট দিয়ে মাল্টিপল গ্রুপ ক্রিয়েশন, আগে গ্রুপ ক্রিয়েট করতে হবে। চলো এসকেপ, আমি একটা মাল্টিপল গ্রুপ ক্রিয়েট করি, এসকেপ। দেখো
ইয়েস করলাম। তো মাল্টিপল লেজার তৈরি করা যায়, অথবা আগে মাল্টিপল গ্রুপ তৈরি করি। আচ্ছা, আগে আমি একটা ভাউচার তৈরি করি। ভাউচার তৈরি করে তোমাদের নেম অফ দ্য গ্রুপ। তো প্রথমে আমি যাব হচ্ছে গ্রুপ তৈরি করবো আগে একটা নেম অফ দ্য গ্রুপ। গ্রুপ অ্যাকাউন্ট ইনফো, এন্টার। এই দেখো গ্রুপ, এন্টার মারি। ক্রিয়েট গ্রুপ নেম অফ দ্য গ্রুপ। কি গ্রুপ ক্রিয়েট করব? আমি ওখানে করি হচ্ছে গ্রুপ আমাদের, যেমন ধরো আমাদের একটা স্টাডি গ্রুপ হয় না, সেরকম এতেও গ্রুপ থাকে। ধরো গ্রুপ তৈরি করলাম হচ্ছে গুপ্তা অ্যান্ড সন্স। গুপ্তা অ্যান্ড সন্স হলো। এন্টার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানটা আমরা দেব হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট না দিয়ে নেম অফ দ্য গ্রুপ ক্যাপিটাল অ্যাকাউন্টে দিই। ম্যান্ডেটরি কি এটারও দেওয়া যায়? হোয়াট ইজ ক্যাপিটাল অ্যাকাউন্ট? ক্যাপিটাল অ্যাকাউন্টই রাখি, ঠিক আছে। গ্রুপ অফ বিহেভস লাইক সাব, এটা নো 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 নো, নট অ্যাপ্লিকেবল হলো। আমাদের গ্রুপ ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। অলরেডি আমরা গ্রুপ ক্রিয়েট করে ফেললাম। একটা গুপ্তা অ্যান্ড সানের একটা লেজার বানালাম, আর একটা অফিস এক্সপেন্সিভের একটা লেজার বানালাম, একটা গ্রুপ। অ্যান্ড এগুলো কি অ্যাকচুয়ালি গ্রুপ তৈরি করা, এগুলো ভাউচার তৈরি করার সময় কাজে লাগে। তো গ্রুপ তৈরি হয়ে গেল। এবার আমরা যদি গ্রুপকে দেখি, তো কি করে গ্রুপটা দেখব? ধরো এটা একটা গ্রুপ তৈরি হলো, আর একটা গ্রুপ তৈরি করি। গ্রুপের নাম রাখি যেমন জব ইনফরমেশন, জব টেকনিক, ঠিক আছে। জব টেকনিক, এন্টার ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়ে গেল আমার। আমি করে দিলাম ইয়েস, হয়ে গেল। এসকেপ মারবো, ইয়েস। আমি দেখো আগের অপশানে চলে গেলাম। মাল্টিপল গ্রুপ তৈরি করার আগে আমি আগে দেখব, দেখো ডিসপ্লে অপশানে গিয়ে আমার দেখা যাবে যে আমি গ্রুপ তৈরি করেছি। দেখো এখানে আমি যে এতগুলো গ্রুপ তৈরি করেছি, ক্যাপিটাল অ্যাকাউন্টের এগেনস্টে আমি কটা গ্রুপ তৈরি করেছি দেখো, দেখা যাবে। আচ্ছা, ক্যাপিটাল অ্যাকাউন্ট নিয়ে একটা গ্রুপ তৈরি করেছি আমি, এসকেপ। আমি যে এখন গ্রুপ বানালাম, দেখি আছে কি না। এই যে দেখো, আস্তে 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 আমি নিচে যাচ্ছি, গুপ্তা অ্যান্ড সান বেরোলো গ্রুপ। সার্চ করে ডিসপ্লে থেকে আমরা দেখা যাবে। আবার এসকেপ মারি, এসকেপ এসকেপ। আর যদি কোনো কিছু চেঞ্জ করতে যাই, তাহলে আমরা অল্টারে যাব। যদি মনে করো না গ্রুপের অ্যাকাউন্টটা ভুল হয়েছে, তাহলে আমরা কি করব? তখন আমরা এখানে গিয়ে ধরো জব টেকনিক যে আমি গ্রুপটা বানিয়েছি, এখানে গিয়ে আমি এন্টার মারলাম। মেরে এবার ধরো আমি এখানে জব টেকনিক চাইছি না, আমি এখানে চাইছি যে জব রিক্রুটমেন্ট। বোঝা গেল? ধরো এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট চাইবো না, এন্টার ক্যাপিটাল অ্যাকাউন্ট চাইলাম, এখানে ধরো ইয়েস করে দিলাম। তাহলে বুঝতে পারলে তোমরা যে কোথা থেকে চেঞ্জ করা যায় আর কোথা থেকে দেখা যায়। আবার এসকেপ, যখনই বেরোতে চাইবো তখন আমরা এসকেপ মেরে মেরে বেরোবো। এবার মাল্টিপল গ্রুপ দেখো, এখানে মাল্টিপল গ্রুপের অপশান আছে। এসকেপ মারি, এ দেখো এখানে মাল্টিপল গ্রুপের অপশান আছে। তো আমি নিচে যাই, নিচে দেখো এই কিবোর্ডের এইটা দিয়ে, এইটা নিচ, এটা ওপর, এই দুটো লাগবে আর এন্টার লাগবে, ব্যাস। তো
তো মাল্টিপল গ্রুপ ক্রিয়েট, এ দেখো আবার এন্টার মারছি, ক্রিয়েট হয়ে গেল আমার মাল্টিপল গ্রুপ। আন্ডার গ্রুপ আমি কার এগেনস্টে, নেম অফ দ্য গ্রুপ, আন্ডার গ্রুপ কার এগেনস্টে থাকবে, ধরো গুপ্তা, গুপ্তা অ্যান্ড সনের এগেনস্টে থাকবে। জব রিক্রুটমেন্টের এগেনস্টে থাকবে, কারা কারা থাকবে, নেম অফ দ্য গ্রুপ, প্রথমে থাকবে গুপ্তা অ্যান্ড নেম অফ দ্য গ্রুপ গুপ্তা অ্যান্ড সন্স। জব রিক্রুটমেন্টের ক্ষেত্রে থাকবে এন্টার ব্যাকস্পেস গুপ্তা অ্যান্ড সন, জব রিক্রুটমেন্ট থাকবে এন্টার, আচ্ছা এটা ব্যাকস্পেস মারি, এটা ধরো জব রিক্রুটমেন্টের ক্ষেত্রে গুপ্তা অ্যান্ড সন, এন্টার এন্টার এন্টার। এখানে আন্ডার কাকে রাখবো আমরা, ব্যাকস্পেস দিই, এটা ধরো জব রিক্রুটমেন্ট, এটা এটা এন্টারপ্রাইজ থাকলো, পরে আবার এন্টার, নেম অফ দ্য গ্রুপ ওই একটাই হলো, ঠিক আছে। এন্টার এন্টার ব্যাকস্পেস, ভুল হলে এরকম অপশান দেখাবে, ঠিক আছে। জব রিক্রুটমেন্টের ক্ষেত্রে নেম অফ দ্য গ্রুপ, নেম অফ দ্য গ্রুপ হলো এইটা প্রভিশনস, এন্টার। আচ্ছা এখানে হচ্ছে সানডেটারি ক্রিয়েটার দিয়েও আমরা খুলতে পারি, এখানে নেম অফ দ্য গ্রুপ হবে সানডেটারি ক্রিয়েটার, অন্য কিছু দিলে কিন্তু নেবে না। এন্টার, সানডেটারি ক্রিয়েটার, এর আন্ডারে থাকবে ক্রিয়েটার 1, CREDI, দেখো লিখছি TOR, ক্রিয়েটারি 1, নেক্সট এন্টার, ক্রিয়েটারি 2, CREDITOR, ক্রিয়েটারি 2। এই সানডেটারি ক্রিয়েটারটা ওখানেই থাকবে, অপশনের মধ্যেই থাকবে, ক্রিয়েটার 1, ক্রিয়েটার 2, এন্টার মারি এন্টার, ঠিক আছে। সবই সানডেটারি ক্রিয়েটারের এগেনস্টে, নেম অফ দ্য গ্রুপ এগুলো এদের 1, 2, 3, ক্রেডিটার 3, ঠিক আছে, যতগুলো চাইবো 4, 5, 6, ঠিক আছে। এখানে আমরা এসকেপ বেরিয়ে আসি, বেরিয়ে আসলে তাহলে এখানে অ্যাকসেপ্ট আসবে, অ্যাকসেপ্ট করে নিই, নাহলে তো জিনিসটা সেভ হবে না। হলো ডিসপ্লে অপশানে গিয়ে আমরা দেখতে পাবো কার এগেনস্টে করেছি, সানডেটারি ক্রিয়েটার, দেখো নিচে যাও যাও যাও, এই দেখো সানডেটারি ক্রেডিটার্স, এ দেখো এর এগেনস্টে ক্রেডিটার 1, ক্রেডিটার 2 দেখা গেল। এসকেপ মারি, যদি মনে হয় যে আমার আবার এসকেপ, যদি মনে হয় আমার ভুল হয়েছে তাহলে আমি অল্টার অপশানে যাব, গিয়ে যাই একদম নিচে সানডেটারি ক্রেডিটার্স, এই যে এন্টার, এখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারবো ABC। তো এই ছিল আজকের ক্লাস। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যে সমস্ত ট্যালির আমি যে সমস্ত বেসিক একদম ট্যালি যে ভিডিও বানাবো সেগুলো তোমাদের কাছে চলে যাবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো। আমি লেজার ক্রিয়েশন আর আজকে গ্রুপ ক্রিয়েশন দেখালাম, মাল্টিপল গ্রুপ অ্যান্ড সিঙ্গেল গ্রুপ অল্টারিং করে তোমরা সেখান থেকে চেঞ্জ করতে পারবে যে কোনো এর ক্ষেত্রে। তো এইভাবে ট্যালি কিন্তু খুব ইজি, জানো তো, হয়ে গেল। এগুলো মাল্টিপল গ্রুপ সিঙ্গেল গ্রুপ দেখালাম, পরের দিন অন্য টপিক দেখাবো। বাই বাই, ভালো থেকো সবাই।